আসসালামু আলাইকুম। সুধী দর্শক শ্রোতা, আজ একটি সাধারণ বিষয় নিয়ে কথা বলার জন্যে আপনার সামনে এসেছি। সেটি হলো শরীরের কোথাও লিম্ফনোড যদি ফুলে যায়, তাহলে দুশ্চিন্তা করবেন নাকি সচেতন হবেন? আমি বলব সচেতন হতে হবে। ১ম কথা হলো লিম্ফনোডটি কোথায় ফুলে গেছে? সেটি কি গলায় ফুলেছে? সেটি কি ক্লাভিকুল অর্থাৎ কোলার বনের উপরে ফুলে গেছে? সেটি কি সমস্ত শরীরের সব জায়গায় ফুলে গেছে নাকি এক জায়গায় ফোলা আছে? এবং এই যে লিম্ফ নোড, সেই লিম্ফ নোডটি সাইজ কিরকম আছে? সেটি ১ সেন্টিমিটারের বেশি? সেটি কি ২ সেন্টিমিটার? যদি ১ সেন্টিমিটারের বেশি হয় অথবা ২ সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই এই ব্যাপারে চিন্তা করতে হবে। এই যে লিম্ফ নোড আপনার ফুলে গিয়েছে এবং সেটি কতদিন থেকে ফুলে গিয়েছে? সেটি কি ২ থেকে ৪ সপ্তাহ পার হয়ে গিয়েছে? সেটি কি লিম্ফ নোডটা সেরে উঠছে না বা এটা সাইজে ছোট হয়ে যাচ্ছে না এমন মনে হচ্ছে আপনার? এবং এই লিম্ফ নোড ফুলে যাওয়ার পাশাপাশি আপনার কি অতি সম্প্রতি ওজন কমে যাচ্ছে? রাতের বেলা বিকেলে কি অল্প, অল্প জ্বর আসে? আপনি কি রাতের বেলা শরীর ঘামে? এই প্রশ্নগুলি সামনে চলে আসবে। তাহলে এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে, যে গলায় সার্ভাইকাল লিম্ফ নোড আমরা বলে থাকি, এই লিম্ফ নোডগুলি যদি ফুলে যায়, তাহলে সাধারণত ইনফেকশন, ইনফ্লামেশন এগুলিতেও লিম্ফ নোড ফুলতে পারে। কখনো, কখনো মেলিগনেসি লিম্ফ নোড ফোলার কারণ হতে পারে। যদি লিম্ফ নোডের সাইজ বেশি হয় এবং ২ থেকে ৪ সপ্তাহের বেশি চিকিৎসার পরও লিম্ফ নোড রয়ে যায়। শরীরের অন্যান্য জায়গায় যেমন মনে করেন যে একজিলা, এই জায়গায় যদি লিম্ফ নোড ফুলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন কারণ হতে পারে। কখনো, কখনো মেলিগনেসি হতে পারে। আবার যদি দেখা যায় পেটের মধ্যে লিম্ফ নোড ফুলে গিয়েছে, তো সবসময় খারাপ চিন্তা করার কারণ নাই। এখানেও যে টিবি সহ এমন কিছু ইনফেকশন আছে যে কারণে লিম্ফ নোডগুলি ফুলে যেতে পারে। সাধারণত ভাইরাস জনিত কারণে লিম্ফ নোড ফুলে যায়, ইনফেকশাস মনোনিউক্লিসিস অথবা যে কোনো ভাইরাল ইনফেকশন এবং টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস, সেগুলির ক্ষেত্রেও লিম্ফ নোড ফুলে যেতে পারে। দাঁতের যদি ব্যথা হয়, দাঁতে যদি অ্যাবসেস হয়, তাহলে দেখা যাচ্ছে যে লিম্ফ নোড ফুলে যায়। যদি ক্লাভিকুলের উপরে লিম্ফ নোড ফুলে যায়, এই লিম্ফ নোডগুলির সংখ্যাই কীরকম, সেটি একটি বিষয়। যদি এটা হার্ট হয়, যদি এই লিম্ফ নোডগুলি ফিক্সড হয়ে যায়, তাহলে অবশ্যই এটা চিন্তা করতে হবে। যদি এটার কোনো ব্যথা না থাকে, তাহলে চিন্তা করতে হবে। আবার কখনো, কখনো দেখা যায় লিম্ফ নোডগুলি যে ব্যথা হয় অনেক বেশি, লিম্ফ নোডগুলি সফট থাকে, তখন দেখা যায় এই লিম্ফ নোডগুলি সাধারণ কোনো ইনফেকশনের কারণে ফুলে গিয়েছে। আবার লিম্ফ নোড যদি ফিক্সড হয়ে যায়, আমি একটু আগে বললাম, এবং এটা যদি ব্যথা মুক্ত হয়, ব্যথা না থাকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়। কখনো, কখনো লিম্ফ নোডগুলি সংখ্যায় অনেক থাকে, ম্যাটেড অবস্থায় থাকে এবং টিবি সহ অন্যান্য আরও খারাপ কন্ডিশনে এই লিম্ফ নোডগুলি এরকম হতে পারে। যে কারণেই হোক না কেন, ইনফেকশন, ইনফ্লামেশন অথবা মেলিগনেসি যে কারণেই হোক না কেন, আমাদের আগে দেখতে হবে লিম্ফ নোডটা কোন জায়গায় হয়েছে, এটা সাইজে কীরকম আছে, এটি দিন, দিন বৃদ্ধি পাচ্ছে না থেকে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে চলে যাচ্ছে। যদি এটি ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে লিম্ফ নোড না চলে যায়, তাহলে খুব সাধারণভাবে আমাদের সিবিসি এবং পেরিফেরাল বার্থিং করতে হবে। পাশাপাশি এইচডিএস টেস্ট করতে হবে এবং কোনো, কোনো ক্ষেত্রে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড এফএনএসি স্ক্রিনিং টেস্ট হিসেবে করতে পারি। কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা লিম্ফ নোডটাকে এক্সিশন করে এটা বায়োপসি করব, হিস্টোপ্যাথোলজি করব এবং বিশেষ, বিশেষ পরীক্ষা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম লিম্ফ নোড ফুলে যাওয়ার কারণ হিসেবে ইনফেকশন, ইনফ্লামেশন এবং মেলিগনেসি। মেলিগনেসির মধ্যে আমরা ১ম এই চিন্তা করে থাকি অনেক সময় লিম্ফোমা হতে পারে এবং লিম্ফোমা ছাড়াও অন্যান্য যে মেলিগনেসিগুলি রয়েছে, যেমন ব্রেস্ট ক্যান্সার আছে, লাং ক্যান্সার আছে, অন্য ক্যান্সারগুলি আছে, সেগুলোতেও ক্যান্সার সেলগুলি লিম্ফ নোডে গিয়ে ডিপোজিট হয়, লিম্ফ নোডগুলি ফুলে যায়। লিম্ফ নোড ফুলে গেলেই আমরা দুশ্চিন্তা করব না, আমরা সচেতন হব এবং চিকিৎসকের পরামর্শ নেব, সঠিক পরীক্ষা-নিরীক্ষা করব এবং সঠিক পরীক্ষা-নিরীক্ষা করলে সঠিক রোগ নির্ণয় হলে এই লিম্ফ নোড ফোলার যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি থেকে আমরা রোগীকে সুস্থ করে তুলতে পারব। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আগামীতে আমাদের সাথে থাকার জন্যে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।